যেসব কারণে রোজা ভাঙে না তবে মাকরু হয়ে যায়। মাকরু মানে রোজার যে সওয়াব আপনি পেতেন সেই সওয়াবের কমতি হয়ে যাবে, রোজাটা হালকা হয়ে যাবে, রোজার যে পরিমাণ গুরুত্ব ছিল সেই গুরুত্বটা কমে যাবে। এক নাম্বার, বিনা প্রয়োজনে কোনো কিছু চিবাচ্ছেন বিনা প্রয়োজনে, কিন্তু গলার ভিতরে গেলেই তো রোজা ভেঙে যাবে। গলার ভিতরে গেলে যেমন আপনি চুইন গাম চিবাচ্ছেন, গলার ভিতরে নেননি কিন্তু চুইন গাম চিবাচ্ছেন, অথবা কোনো কিছু চিবালেন বিনা প্রয়োজনে, তাহলে রোজা মাকরু হয়ে যাবে। খুব খেয়াল করেন, তরকারির লবণ চাখা এর কারণে রোজা মাকরু হবে। তবে উলামায়ে কেরাম বলেছেন কোনো মহিলার স্বামী যদি খুব বদমিজাজি হয়, অথবা কোনো নারী তার মুনিব যে সে চাকর, তার যে মালিক সে যদি বদমেজাজি হয়, তাহলে শুধুমাত্র জিহ্বার আগা দিয়ে অল্প একটু চেখে ফেলে দিলে তার রোজার কোনো ক্ষতি হবে না। 3 নাম্বার, কোনো ধরনের দাঁত মাজার সময় কয়লা, মাজন, গুল অথবা টুথপেস্ট দিয়ে যে আমরা দাঁত মাজি, এই দাঁত মাজলে এটা মাকরু, দাঁত মাজা মাকরু। তবে যদি গলার ভিতরে চলে যায় তবে রোজা ভেঙে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে এগুলো দিয়ে রোজা রেখে দাঁত না মাজা উত্তম। মাজলে রোজা মাকরু হবে, ভাঙবে না। গলার ভিতরে যদি চলে যায়, বুঝতেছেন গলার ভিতরে চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। কোনো রোগীর জন্য আপনি রক্ত দিলেন, এই রোগীর জন্য রক্ত দিলে এক্ষেত্রে একটু বিস্তারিত জানতে হবে যে আপনার কোনো রোগীর জন্য শরীর থেকে রক্ত দিলেন, এই পরিমাণ রক্ত দিলেন যে পরিমাণে আপনার শরীরে কিচ্ছু হলো না, রোজার কোনো ক্ষতিই হলো না বা আপনার শরীর দুর্বল হলো না, তাহলে রোজা মাকরু হবে না। তবে যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার এই রোজাটা মাকরু হয়ে যাবে, উলামায়ে কেরাম লিখেছেন। গীবত করা, চগলখুরি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, যদি রোজা রেখে কোনো ব্যক্তি এই সমস্ত কাজে লিপ্ত হয় তাহলে রোজা হালকা হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে তার উপোস থাকা আর এই রোজা থাকার কোনো পার্থক্য নেই, এ রোজার কোনো সওয়াব হবে না, হাদিসের মধ্যে এসেছে। যাক, ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা রোজা মাকরু হয়ে যাবে। মুখে অধিক পরিমাণ থুতু একত্রিত করে এরপরে গিলে ফেলা, রোজা যাতে আপনাদের গলা কি হয়, অনেক সময় শুকায় যায়, মুখ শুকায় যায়, অনেক পরিমাণ থুতু একত্রিত করে অনেক সময় বাচ্চারা করে না, তো সেটা করলে আপনার রোজা কি হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। খুব খেয়াল করেন, খানা খেয়েছিলেন, দাঁতের ভিতরে আপনার কোনো একটা খাদ্য আটকে আছে, এই খাদ্যটা আপনি ছোলা বুট তো চেনেন, ছোলা বুট, এর থেকে যদি ছোট হয়, দাঁতে ছোলা বুটের চেয়ে যদি ছোট কোনো বস্তু আটকে থাকে, এবারে আপনার মুখের অজান্তেই ওইটা বের হয়ে গলার ভিতরে চলে গেল, ছোলা বুটের থেকে ছোট কোনো বস্তু খাদ্যদ্রব্য দাঁতের ভিতরে আটকে ছিল, গলার ভিতরে চলে গেছে, রোজা মাকরু হবে কিন্তু ভাঙবে না। খুব খেয়াল করেন, ছোট বুটের চেয়ে, ছোলা বুট এর চেয়ে ছোট। নিজের উপরে নিয়ন্ত্রণ, এখানে খুব যারা বিবাহিত তারা একটু খেয়াল করতে হবে, নিজের উপরে নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে করে আপনি স্ত্রীকে চুম্বন করলেন, বুঝতে পারতেছেন যে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না নিজের উপরে, এইভাবে আপনার নিজেরে আপনি চেনেন, এখন স্ত্রীরা চুম্বন করেছেন, তাহলে রোজা আপনার মাকরু হয়ে যাবে এই কাজটা করার কারণেই। কারণ সম্ভাবনা আছে আপনি সহবাসের ভিতরে জড়িয়ে পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে আসছে যুবকদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে চুম্বন করতে পারবো রোজার অবস্থায়? রাসূল বললেন না। আবার এক বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারবো? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ পারবে। সাহাবা একরাম তাকাতাকি করতেছেন, আল্লাহ রসুল একই প্রশ্নের 2টা জবাব দিলেন। তা সাহাবা একরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে ওই যুবক সে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, এই জন্য তাকে বলেছি যে তোমার চুম্বন করার দরকার নাই। আর ওই বৃদ্ধ সে তার চুম্বন করার পরেও নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে, সহবাস থেকে ফিরে থাকতে পারবে, তাও এই জন্য বলেছি যে তুমি পারবে। কথা কি বুঝতে পারতেছেন? নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখের ভিতরে দেওয়া, এটার কারণে রোজা মাকরু হয়ে যাবে।
তবে নিজের মুখ দিয়ে চিবিয়ে, তবে যদি অনন্য উপায়, অন্য কোনো উপায় যদি না থাকে আর বাচ্চাকে এইভাবেই খাওয়াতে হয়, তাহলে মাকরুহ হবে না। একটা মেয়েদের জন্য একটা মাসালা বলি। মুখে আমার কাছে অনেক সময় এখানে প্রশ্ন করেছে কয়েকজনে যে হুজুর মুখ ঠোঁট তো শুকায় যাচ্ছে, এখন তো শীতকালের সময় ঠোঁট শুকায় যায়, ভ্যাসলিন ব্যবহার করতে পারবো কিনা, ঠোঁটে ক্রিম ব্যবহার করতে পারবো কিনা, মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিতে পারবে কিনা রোজার সময়। তো এক্ষেত্রে মাসালা হলো যে হ্যাঁ পারবে, তবে মাকরুহ হয়ে যাবে। যদি আপনার রোজার কোনো ক্ষতি হবে না, মাকরুহ হয়ে যাবে যদি ভ্যাসলিন ব্যবহার করেন অথবা লিপস্টিক ব্যবহার করেন, রোজার মাকরুহ হয়ে যাবে, রোজা ভাঙবে না। তবে যদি এই লিপস্টিক অথবা এই ভ্যাসলিন যদি গলার ভিতরে চলে যায়, তাহলে বুঝতেছেন গলার ভিতরে চলে গেছে, এরকম একটা অনুভব আপনি করতে পেরেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে।